কাল ডিনারে বানিয়েছিলাম একদম ধাবা স্টাইল এগ তরকা, আর এটা ভীষণই টেস্টি হয়েছিল। আর আজ তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ওইভাবে একবার এগ তরকা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এগ তরকা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ তরকার ডাল আর হাফ কাপ পরিমাণ ছোলার ডাল ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখে এখন একটা প্রেসার কুকারে এই ডালগুলো দিয়ে আর সাথে স্বাদমতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেবো। আর যেহেতু এগ তরকা বানাচ্ছি তাই জন্য একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি আর এর সাথে স্বাদমতো নুন দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে এরপর একটা প্যানে একটু তেল গরম করে এই তেলের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে এটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে তারপর আবারও প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে আর দারচিনি ফোড়নে দিয়ে তারপর এতে 1 চামচ করে আদা রসুন কুচি দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা মতন করে নিয়ে তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু তরকা মশলা, স্বাদমতো নুন আর একটু কাসুরি মেথি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে মশলার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন ডালটাও মোটামুটি ওই মিনিট 2 মতন সময় নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর এতে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর তরকাটা একটু ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা ডিম আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে কড়াই চাপা দিয়ে এটাকে আরো একটু সময় ধরে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে তরকাটা ফুটিয়ে নেওয়ার পর তরকাটা বেশ ঘন হয়ে এলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে একবার ভালো করে নেড়েচেড়ে সবটা মিশিয়ে এখন তরকাটা একদম ধাবা স্টাইল টেস্ট আনার জন্য একটা ছোট প্যানে 2 চামচ ঘি, সাথে একটু রসুন কুচি, একটু কাসুরি মেথি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এটা তরকার মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে ব্যাস তাহলেই আমাদের একদম ধাবা স্টাইল এগ তরকা তৈরি হয়ে গেল। এই টেস্টি এগ তরকাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।